যুগের সাথে তাল মেলাতে মেলাতে আজকাল আমরা কিন্তু ভালো থেকে মন্দটাই বেশি বেছে নিচ্ছি জীবনে। জানি না কেন, এমন নয় যে আমরা ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বুঝি না। আমরা সবাই সব বুঝি, সব জানি। আমি একটা জিনিস খেয়াল করেছি, ফলের দোকানের থেকে দেখবে মদের দোকানের ভিড় কিন্তু অনেক বেশি, অথচ দামের দিক দিয়ে দেখতে গেলে দেখবে আপেলের দাম হয়তো 120 টাকা কিলো কিংবা 150 টাকা, আর এদিকে মদ হয়তো 500 টাকা, কিন্তু তাও দেখবে সেখানেই ভিড় বেশি। শুধু তাই নয়, আমরা খুব ভালো করেই জানি কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য ক্ষতি করে, কিন্তু তাও করি, জ্ঞান পাপী। আমরা যদি একটু ভেবে দেখি, আমি মদ কিনলে 500 টাকা একাই পান করব বা একাই খেয়ে নিলাম, আর যদি 500 টাকার বাজার করি, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা আমরা পুরো পরিবার মিলে খেতে পারি মহা আনন্দে। কিছু কিছু মানুষ থাকে, অনেক মানুষ দেখবে যদি বাজার নিতে বলো তখন বলবে টাকা নেই, অনেক খরচা হচ্ছে, এই বলে ঘরে মানুষকে কথা শোনাবে। কিন্তু আবার দেখবে একা গিয়ে যখন মদ খায় তখন কিন্তু আবার গায়ে লাগে না, তখন আবার অন্য সুরে কথা বলে, খেয়ে কি হবে হবে, কদিন আর বাঁচবো, খাওয়ার জন্যই তো বেঁচে আছি। তখন কিন্তু সুরটা বদলে যায়। শুধু তাই নয়, এই যে খারাপ জিনিস খাওয়ার অভ্যেস বা হ্যাবিট, এটার জন্য কিন্তু অনেক পরিবারে অশান্তি লেগে যায়। এটার জন্য কিন্তু মানুষ শান্তিতে থাকতে পারে না, সংসারের শান্তি চলে যায়। যে জিনিসটা তোমার ক্ষতি করছে, তোমার পরিবারের ক্ষতি করছে, সংসারে অশান্তি নিয়ে আসছে, সেটা থেকে একটু দূরে থাকতে পারি না? সেটা থেকে দূরে থেকে সেই 500 টাকা দিয়ে তুমি ঘরের জন্য বাজার নিয়ে যাও, তাহলে দেখবে কত সুখ আসবে জীবনে, কত সুখ আসবে সংসারটাতে। আবার এই যে আমাদের হাতে ফোন, আমরা জানি এটা আমাদের জীবনকে এবং আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, তবুও আমরা দিনে দিনে আরও ঝুঁকে পড়ছি ফোনের দিকে। তারপর সিগারেট না ফুঁকলে নাকি আজকাল মানুষকে স্মার্ট দেখায় না। এই জিনিসটা আমাকে ভীষণভাবে অবাক করে, ভীষণভাবে অবাক হয়ে যাই আমি এই ব্যাপারটা নিয়ে। সিগারেট খেলে আমাকে স্মার্ট দেখাবে, সেটা আমার কাছে বড় নাকি আমার শরীরটা আমার কাছে বড়? আর সবথেকে মেন কথা হচ্ছে, নিজেকে অন্যের কাছে, অন্যের চোখে স্মার্ট দেখিয়ে আমার কি লাভ? আমি যদি অসুখে ভুগি, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি বিছানায়, তখন আমাকে কতটা স্মার্ট দেখাবে সেটা কি আমরা ভাবি? পথে ঘাটে, রেস্টুরেন্টে, পার্টিতে সবখানে দেখা যায় ছেলে মেয়ে সবাই মদ সিগারেট সমান তালে তাল মেলাচ্ছে। যেন দেখে মনে হবে যেমন করে মেয়েরা বা মহিলারা আমরা চিৎকার করতে থাকি ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান অধিকার, ঠিক তেমনিভাবে যেন আমরা আহ্বান করছি রোগগুলোকে। শুধুমাত্র ছেলেরা কেন সিগারেট খাবে, শুধুমাত্র ছেলেদের শরীরে কেন ক্যান্সার বসবাস করবে, আমাদের শরীরে কেন নয়? তার মানে এটা আমি কিন্তু বলছি না যে ছেলেরা এসব খেতে পারে, মেয়েরা কেন খাবে, সেটা আমি বলছি না। খারাপ জিনিস খারাপ, সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন। অনেকে আবার আমার কথাগুলো শুনে বলতে পারে যে আমি স্মার্ট না, আমি পুরনো যুগের চিন্তাধারা নিয়ে বসে আছি, কিংবা বলতে পারে যে যুগ কোথায় চলে গেছে, আমি এখনও সেই আগের চিন্তাধারায় বসে আছি। আমি মানছি যুগ কোথা থেকে কোথায় চলে গেছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তার মানে এই নয় যে খারাপটা নিয়ে আমরা এগোবো, আমরা তো ভালো ভালো জিনিসগুলো নিয়েও এগোতে পারি। ঠিক আছে, বাইরে থেকে স্মার্ট দেখাতে আমরা করি, কিন্তু ভিতরে কি হচ্ছে তা কি আমরা জানি না? সবাই শিক্ষিত না হলেও এটা জানা ব্যাপার, সবাই জানে, কিন্তু তাও আমরা করি। আমি তো এমন মানুষকেও দেখেছি স্বামী স্ত্রী একসাথে বসে মদ খায়, সিগারেট খায়, যেন স্বামী স্ত্রী দুজনে মিলে প্রতিজ্ঞা করেছে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে, ভালো কিছু খেয়ে একসাথে পথ চলবো। সেটা না করে নিজের ক্ষতি করে, কষ্ট করে, ভুগে ভুগে মরবো। চলো স্বামী স্ত্রী মিলে এটাই প্রতিজ্ঞা করি। ঠিকই আছে, দেখে দেখে ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তারাও দেখে দেখে শিখবে। তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? আমরা নিজেই যখন খাচ্ছি তাদেরকে কি করে বাধা দেব? এইভাবে একটা পরিবার শুধু নয়, জেনারেশনের পর জেনারেশন আমরা এইভাবেই নষ্ট করব। আবারও একই কথা বলছি, আমি ছেলে মেয়ে পার্থক্য করছি না বা বলছি না, শুধু বলছি যেটা খারাপ সেটা খারাপ সবার পক্ষে। অনেকে আবার বলে
ফ্যাশন, এটা নাকি আজকাল ফ্যাশন, ছেলে মেয়ে সবাই মদ সিগারেট খাওয়াটা নাকি একটা ফ্যাশন। কেন ফ্যাশনের নামে, কেন স্মার্ট দেখাতে, কেন ছেলে মেয়ে সমান দেখার লড়াই করে আমরা সবাই অকালে মৃত্যুর দিকে ঝুঁকব কেন? অনেকে বলে নেশা থেকে বের হতে পারি না, জানি খারাপ, তাও নেশা থেকে বের হতে পারি না, কিছুতেই পারি না। তাদের উদ্দেশ্যেই বলবো, চেষ্টা করলে সব হয়, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেও সব হবে, সব সম্ভব। সবার আগে আমাদের মন থেকে চাইতে হবে যে খারাপ থেকে নিজেকে দূরে রাখবো, যেভাবেই হোক, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না।